নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে এই শীতকালের সবচেয়ে স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা হলো মেথি পরোটা। আর আমার আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করুন। চলুন ভিডিওটা এবার শুরু করি। এখানে আমি এক আঁটি মেথির শাক নিয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি প্রথমে বেছে নেব। শাকটার পাতাগুলো শুধু নেব আর ডাঁটিটা আমি বাদ দিয়ে দেব। এই শাকের মধ্যে একটু তিতো ভাব থাকে বলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু পরোটা এইভাবে তৈরি করে দিলে কিন্তু তারা বেশ মজা করে খেয়ে নেবে। আর এই সময় এই মেথির শাকের এই পরোটাটা কিন্তু খেতে সত্যি খুব ভালোও লাগে। তো সমস্ত শাকগুলো আমি একই রকমভাবে বেছে নিলাম। তারপর আমি এটা খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে, কেননা এতে কিন্তু মাটির পরিমাণ অনেকটাই থাকে। এবার ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট কুচি করে করে আমি এটাকে কেটে নেব। তবে খুব বেশি কুচি করার দরকার নেই, হালকা কুচি করে নিলেই হবে। মোটামুটিভাবে জিরি করে কেটে নিয়ে আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু এইভাবে ভেজে নিলে এর যে তিতো ভাবটা থাকবে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারেন। আমি 1 চামচ মতো ঘি দিলাম। ঘিয়ে মেথি শাকটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকাচ্ছে। তবে আমরা সাধারণত যেভাবে শাক রান্না করে থাকি সেইভাবে অতক্ষণ ধরে সময় ধরে না করলেও হবে। সামান্য একটু জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এটা জলটা শুকিয়ে গেলে এবার এটা আমরা সাইডে রেখে দেব। এবার মেখে নেব ময়দাটা। এই শীতকালে এত বেশি পরোটা খাওয়া হয় বা ময়দার জিনিস খাওয়া হয়, সেই জন্য শরীরের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই কথা চিন্তা করে আমি এখানে কিন্তু পুরোটা ময়দার পরোটা করছি না। আমি এখানে নিয়েছি 2 কাপ আটা, হাফ কাপ ময়দা। তারপর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ মতো জোয়ান। সেটা হাতে ডলে একটুখানি দিয়েছি, তাতে সেন্টটা আরও খুব ভালো বেরোবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি মেখে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মেথির শাকটা। মেথির শাকটা দিয়েও আমি ময়দাটার সাথে বা আটাটার সাথে খুব ভালোভাবে শাকটা কিন্তু প্রথমে মিলিয়ে নেব, নইলে কিন্তু শাকটা এক জায়গাতেই থেকে যেতে পারে। শাকটা মিলিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। সাধারণত আমরা রুটি যেরকমভাবে মেখে থাকি সেরকমভাবে করলেই হবে, তবে খুব বেশি নরম কিন্তু করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। আটাটা মাখা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট মতো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আমি এটার থেকে এবার লেচিগুলো কেটে নেব। আর লেচিগুলো আমি রুটির থেকে একটু বড় সাইজের করব, কারণ আমি এগুলো রুটির মতো পাতলা করে বেলবো না, তাই একটু মোটা রাখতে হবে। এখানে আমার মোট 14টা কিন্তু লেচি হয়েছে। এবার আটা দিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা তেলেও বেলতে পারেন। বেলা হয়ে গেলে আমি অন্যদিকে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে আমি ওর ওপর দিয়ে এটাকে ভেজে নেব। আমি কিন্তু এটা ভাজার সময় সাদা তেল আর ঘি দুটো মিক্সড করে ভেজেছি, কেননা সাধারণত এই পরোটা কিন্তু ঘি ভাজলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তাই এটা আমি সাদা তেল আর ঘি দুটো মিলিয়েই করছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেও ভাজতে পারেন। এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিলাম। মাখার সময় পরোটাগুলো কিন্তু একটু গরম জলে মাখবেন, তাহলে দেখবেন অনেকক্ষণ সময় পর্যন্ত পরোটাগুলো কিন্তু নরম থাকবে। ব্যাস, সব পরোটাগুলোই আমি এরকমভাবে ভেজে নিলাম।
তাহলে আজকের ভিডিওটা আমার এত দূরই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।